বন্ধুরা Redmi 9 সিরিজ থেকে শুরু Redmi 9 পাওয়ার। তো এবারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি Redmi 10 পাওয়ার এই মোবাইলের। তবে এই মোবাইলটা কেমন হতে পারে, Redmi পাওয়ারের থেকে আরও কত ভালো এই ফোনটা হতে পারে, সব কিছু আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নিও যাতে আরও নতুন রকমের ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম। আমি শুভেন্দু, তোমরা দেখছো টেকনো শুভেন্দু ইউটিউব চ্যানেল। বন্ধুরা এই মোবাইলের ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চি IPS LCD 60 হার্জ রিফ্রেশ রেটেড ডিসপ্লে। বন্ধুরা এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল আর এই মোবাইলের ব্যাক ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, টোটাল ডুয়েল ক্যামেরা সেটআপ। তার সঙ্গে তোমরা একটা ছোট্ট ফ্ল্যাশ এই মোবাইলে পাবে। এই মোবাইলের ব্যাটারি থাকছে 6000 mAh, কিন্তু এই মোবাইলের চার্জার হচ্ছে টাইপ সি 10 ওয়াটের চার্জার, কিন্তু এই ফোন 18 ওয়াটের সাপোর্ট করে। বন্ধুরা এই ফোনের র্যাম রম ভেরিয়েন্টের মধ্যে একটাই ভেরিয়েন্ট আছে 8GB র্যাম 128GB রম। মোবাইলের প্রসেসর থাকছে কোয়ালিকম স্ন্যাপড্রাগন 680 2.4 GHz 6 ন্যানোমিটারের প্রসেসর। এই মোবাইলে ওএস নিয়ে আলোচনা করি তাহলে এই মোবাইলে ওএস পেয়ে যাবে MI 13 প্লাস অ্যান্ড্রয়েড 11। এছাড়াও তোমরা এই মোবাইলটা দু ধরনের কালারে দেখতে পাবে, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। সেন্সারের মধ্যে তোমরা দুটো জিনিসই পাবে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, এই দুটো সেন্সারই এই ফোনে রয়েছে। সবশেষে এই মোবাইলের প্রাইস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই মোবাইলের প্রাইস করেছে 14,999। এটা কোনো জিনিস হয়? Redmi 9 পাওয়ার খুব ভালো ছিল, খুব ভালো একটা স্মার্টফোন ছিল, কিন্তু 10 পাওয়ার কি এটা? বন্ধুরা কি করেছে Redmi 9 পাওয়ারটা যতটা ভালো ছিল 10 পাওয়ারটা মানে কোনো বলার মতো নয়। এমন এমন ফিচার্স করেছে মোবাইলটায় যে একটা জিনিস 5G নয়, 2 নম্বর জিনিস ডিসপ্লে ভালো না, 3 নম্বর জিনিস যেটা তোমরা দেখতে পাচ্ছ, 3 নম্বর জিনিস যেটা আমি বললাম তোমাদেরকে, ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। 15,000 টাকার একটা স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা 50+2, যেটা 10,000 টাকার নিচের স্মার্টফোন সেটা বলছে 15,000 টাকা। কোনো মানে হয় না। তাছাড়াও তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, তাছাড়াও তোমরা এই মোবাইলে 15,000 টাকার মোবাইলে তোমরা পাবে 10 ওয়াটের টাইপ সি চার্জার, মানে বক্সের সাথে তোমরা 15,000 টাকায়। তো এটা অ্যাকসেপ্টেবল নয় যে তোমরা 10,000 টাকার মধ্যে একটা স্মার্টফোনে যদি 10 ওয়াটের চার্জার পাও তাহলে ঠিক আছে, কিন্তু একটা 15,000 টাকার ফোনে তোমরা 10 ওয়াটের চার্জার পাচ্ছ কিন্তু 18 ওয়াট সাপোর্ট, কিন্তু এটা উচিত নয়। এর প্রাইসটা নিয়ে এখনও পর্যন্ত Redmi কামিং সুন করে রেখেছে, তো 15,000ই হবে বা 15,000-এর নিচে। তো আমি আশা করছি এই মোবাইলটার দাম 10,000-এর কাছাকাছি বা 10,000-এর মধ্যে এই মোবাইলটার ফোন মানে দামটা রাখা উচিত। এর বেশি যদি হয় তাহলে বলবো একদমই, মানে আমি তোমাদেরকে বলতে পারি ফোনটা একদমই মানে এর থেকে আরও বেটার ফোন রেডমির আছে, আমি এটা বলতে পারি এর থেকে আরও বেটার ফোন আছে। তো বন্ধুরা তুমি এই স্পেসিফিকেশান দেখে বুঝতে পারলে যে ফোনটা কেমন হতে চলেছে। Redmi 10 পাওয়ার, 9 পাওয়ারটা ছিল একটা পাওয়ারফুল ফোন আর 10 পাওয়ারটা হচ্ছে লুজার ফোন, বুঝতেই পেরেছো। তো বন্ধুরা তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের এই ফোনটা নিতে চাও না আমি তো বলেই দিলাম, তো তোমরাও বলে দিও। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব, নেক্সট টাইম দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।